আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া যাহিরু পরে চোখে ফু দিলে কি হয়? কি বলেছি? ইয়া যাহিরু পরে চোখে ফু দিলে কি হয়? খুবই কার্যকরী পাওয়ারফুল একটা আমল চোখের জন্য, যা আপনার জন্য প্রয়োজন, প্রতিটা মানুষের জন্য প্রয়োজন। কত প্রয়োজন সেটা আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে কিভাবে কি করবেন এবং করলে কি হবে, কিসের মাধ্যমে করবেন, সবই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি? ইয়া যাহিরু পরে চোখে ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, আমরা জানবো যে ইয়া যাহিরু কতবার পড়তে হবে এবং কখন পড়তে হবে, এবং এই পড়লে চোখে ফু দিলে কি লাভ হবে, কি উপকার হবে, সে বিষয়টা জানবো। প্রিয় দর্শক, আগে জেনে নেই ইয়া যাহিরু মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম। মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম। আর সিফতি নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেক সিফতি নাম আছে। তোমরা সেই নাম দ্বারা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সেই কথাটা বলেছেন। সুতরাং আজকের যে আমলটি, সেটাও আপনার মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম। তাহলে কিভাবে আমলটি করবো আমরা সেই বিষয়টা জেনে নিই, এবং আমল করলে কি হবে সেটা পরে জানতেছি। এই আমলটি আপনি করবেন ইশারের নামাজের পরে। প্রত্যেক দিন ইশারের নামাজের পরে উযু অবস্থায় আমল করবেন। প্রতিটা আমলে উযু অবস্থায় করবেন। উযু অবস্থায় করলে, উযু ছাড়া করলে হবে, কিন্তু উযু অবস্থায় করলে সেই আমলের ক্ষমতা, কার্যকরতা অনেক বেড়ে যায়। এই জন্য বলে উযু করে পবিত্র আমল করার জন্য। প্রিয় দর্শক, ইশারের নামাজের পর আপনি উযু অবস্থায় আমলটি করবেন। সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন, পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পড়া শেষ হয়ে যাবে, এরপর আপনি গনে গনে মহান আল্লাহ তাআলার সেই সিফতি নামটি পড়ে ইয়া যাহিরু গনে গনে আপনি তাসবিহ দানা নিয়ে নেবেন। বা আঙ্গুলের গিরায় গুনতে পড়তে পারবেন না, একটু সময় লাগবে, এই জন্য তাসবিহ দানার মধ্যে নেবেন, নিয়ে পড়বেন ইয়া যাহিরু 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 ইয়া যাহিরু। গনে গনে আপনি কতবার পড়বেন? 500 বার। 500 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এরপরে আপনি এই যে দেখেন আঙ্গুলের মাথায় এরকমভাবে ফু দেয়, এরকম চোখে মুছে দিবেন, অথবা এরকমভাবে হাতটা ধরে এরকমভাবে ফু দিবেন, যেন আপনার বাতাসটা, মুখের বাতাসটা চোখের মধ্যে গিয়ে লাগে, বা এখানে দিয়ে এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, অনেক সময় আপনি চোখের ঝাপসা দেখেন, অনেক সময় আপনার চোখের মধ্যে অ্যালার্জি হয়, অনেক সময় চোখের মাঝে বিভিন্ন ব্যথা হয়, বিভিন্ন রোগ বেমার, যেগুলোর জন্য আপনি ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু এরপরে আপনার চোখের সমাধান হচ্ছে না। প্রিয় দর্শক, এরকম কঠিন থেকে কঠিন রোগ যদি আপনার চোখের মাঝে হয়ে থাকে, ভাই, চোখ অনেক বড় সম্পদ। যাদের চোখ ভালো নেই তারাও ভালো নেই, যাদের চোখ ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যাদের ভালো তারা অনেক সুখী আছে। আপনার চোখ যদি ভালো না থাকে আপনি কিছুই দেখতে পারবেন না, কোনো কিছু ভালো লাগবে না। চোখ যদি ভালো থাকে আপনার সব ভালো থাকবে। এই জন্য চোখকে ভালো রাখার জন্য আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করবেন। আরেকটি দোয়া আপনাদেরকে শিক্ষা দিচ্ছে যে এই আমলটি করবেন, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে পবিত্র কোরআনের আরেকটি আয়াত, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, এরকম ভাবে চোখে ফু দেবেন। আলহামদুলিল্লাহ, আমি নিজে আমল করি এবং আমি উপকারও পাচ্ছি। অনেক দিন যাবত, আমি কমপক্ষে 15 বছর যাবত, 15 বছর, 15 বছর যাবত, আরো বেশি হবে, এই আমল করতেছি।
আমি যখন এটা জানলাম তখন থেকে এই আমলটি করে আলহামদুলিল্লাহ আমার চোখের অনেক উপকার হয়েছে। আপনিও যদি ইয়া যাহিরু এবং যে আয়াতটা পড়লাম ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, এতটুকুই পড়বেন, অন্য আয়াত পড়তে পারবে না। সূরা কফের লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, সম্পূর্ণ শুরুর অংশ পড়তে হবে না, আপনি শুধু পড়বেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। এটা পরে প্রত্যেক ফরজ নামাজের পর চোখে ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার চোখের যত রোগ বেমার আছে সেগুলো দূর হয়ে যাবে। আমি ফলাফল পেয়েছি, আপনারা ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই আমলটি শিখে রাখতে পারে এবং আমল করতে পারে, এবং আমল করে চোখের সমস্যা যেন সমাধান করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যেন আমলটি করতে পারি, সহি শুদ্ধভাবে যেন আমলটি করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনারা দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় অবশ্যই আপনি সবের বাকিদার হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।